আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে জেনারেল ম্যাথের 3.1-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, সাথে কিছু সূত্রের প্রমাণ দেখব আমরা। সো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তিন পয়েন্ট একের অঙ্ক করার জন্য আমাদের যে সকল সূত্র প্রয়োজন হবে সেই সূত্রগুলো একটু দেখে নাও। প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এরপর এ প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র আছে। এটা সাধারণত উৎপাদকের জন্য ব্যবহার হয়, আর এটা হবে মান নির্ণয়ের জন্য। আর আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সেম দুইটা সূত্র আছে, একটা উৎপাদকের একটা মান নির্ণয়ের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটে সূত্র লিখছি আমরা। সেই ক্ষেত্রে একটা সূত্র হবে, এইখানে দেখো এই দুইটা সূত্র কি, যখন এ প্লাস বি অথবা এ মাইনাস বি সাথে এ বির মান দেওয়া থাকবে তখন এই দুইটা ইউজ করতে হবে। কিন্তু যখন এ বি এর মান দেওয়া থাকবে না, শুধু এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর এ বি এর জন্য দুইটা সূত্র আছে, সেম যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলেই হবে যে কোনো মানের জন্য। আর এই তিনটা রাশির জন্য এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের জন্য আমরা আর একটা অঙ্ক করব। এই সূত্র দিয়ে আমরা ভিন্ন অঙ্ক করতে পারবো। সো আমাদের এই অধ্যায়ের জন্য এই সূত্রগুলো প্রয়োজন হবে। সো আমরা এখন 3.1-এর কিছু একটা সূত্র প্রমাণ দেখব, এরপরে আমরা মূল অঙ্কে প্রবেশ করব। সো আমরা দেখি প্রথম যে সূত্রটা লিখছি আমাদের সবার পরিচিত সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটার বইতে যে সূত্র প্রমাণটা আছে ওটা আগে দেখিনি। এ প্লাস বি এর হোল স্কোয়ার বলতে আমরা বুঝি যে, যেমন এ স্কোয়ার বলতে আমরা বুঝি এ ইন্টু এ। সো আমরা এই হিসেবে লিখতে পারি কি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো যে আমরা একটা স্কোয়ারকে ওই রাশির দুইটা এরকমভাবে গুণ আকারে লিখতে পারি। এরপরে দেখো আমরা সাধারণ যে গুণ করে থাকি বীজগণিতে সেইভাবে গুণ করব। অর্থাৎ দেখো এই রাশি দ্বারা এই দুইটাকে গুণ করবো, আবার এই রাশি দ্বারা দুইটাকে গুণ করবো। সো কি হবে, এ স্কোয়ার প্লাস এ বি। এইটা দিয়ে আবার দুইটার গুণ করলে হবে এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটা সেম পদ, সো আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আমরা এখন দেখতে পারলাম কি, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। সো আমরা এই সূত্রটা প্রমাণ দেখতে পারলাম। এরকম প্রমাণের সাথে সবগুলো সূত্র একটু প্রমাণ করার চেষ্টা করবে, তাতে অনেক দিন হয়ে গেল তোমার সূত্র ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে আমরা এটার একটা গ্রাফসের মাধ্যমে, চিত্রের মাধ্যমে আমরা এটার একটা এই সূত্রটা প্রমাণ করব। মনে করো আমাদের একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রটার একটা বাহু, বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। বর্গক্ষেত্রে একটি বাহুকে আমরা মনে করলাম যে এ বি সি ডি, একটা বর্গক্ষেত্র, এর একটি বাহুকে আমরা বললাম সি। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আমাদের, সি স্কোয়ার। কি হবে, সি স্কোয়ার। এই সি কে এই পুরা এ থেকে বি সমান সমান কি হবে, সি। এ থেকে বি সমান সমান কি হবে, এ বি সমান সমান কি, আমরা সি ধরে নিছি। তার মানে এডি সমান সমান সি, ডিসি সমান সমান সি, আর বিসি সমান সমান কি হবে, সি হবে। তাহলে এই সি কে আমরা কি করি, সি কে আমরা দুইটা খণ্ডে বিভক্ত করে নেই। যেমন এইখানে একটা বিভক্ত যদি করি, তাহলে এইটুকু ধরলাম আমার এ, আর এই অংশটুকু আমি বি ধরলাম। তাহলে আমরা কি পাইলাম, যে এই সি, এই পুরোটা ছিল কি সি। তাহলে সি সমান সমান আমরা পাইছি সি সমান সমান এ প্লাস বি সমান সমান সি, অর্থাৎ সি সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি। তাহলে দেখো আমরা যদি এইটাকে এরকমভাবে বর্ধিত করি, তাহলে আমরা এখন দেখো এইটুকু বি হলে আমরা এইটুকু কি পাবো, বি, আর এইটুকু এ হলে এইটুকুও কি এ। অনুরূপভাবে এই বি এর সমান করে আমরা যদি নিচে এখানে একটা বিন্দু দেই, তাহলে এখান থেকে এইটুকু কি হবে বি। এইটুকু বি হলে
বি এর সমান করে কাটছি, তাই এইটুকু বি হলে এটাও কি হবে, বি হবে। তাহলে এই সি থেকে যদি বি বাদ দেই তাহলে থাকে এ, তাহলে এই ক্ষেত্রে এইটুকু কি ছিল সি, সি থেকে বি বাদ দিলে কি থাকবে, এইটুকু হবে এ, এইটুকু এ হলে এইটুকু হবে এ, এটুকু হবে এ, দেখো এইটুকু হবে এ। এখন আমাদের হয়ে গেছে। এখন দেখো এই এই বক্সটার দিকে খেয়াল করো, এই ঘরটার দিকে, এইটুকু বি, এইটুকু বি, সাথে এইটাও কি বি, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান, এবং প্রতিটা কোণেই কি 90 ডিগ্রি। সো এটা কি একটা বর্গক্ষেত্র, এটা আবার কি একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র যেহেতু প্রতিটা বাহু সমান বি, তাহলে এর ক্ষেত্রফল হবে কি বি স্কোয়ার। কি হবে, বি স্কোয়ার। অনুরূপভাবে এটার দিকে তাকাও, এটাও একটা বর্গক্ষেত্র হয়েছে, কারণ এটা যদি দৈর্ঘ্য হয় এটা প্রস্থ হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ কি সবই সমান, এবং বিপরীত বাহু সহ প্রতিটা বাহুই কি এ বাহু, অর্থাৎ প্রতিটা বাহু সমান। সো এটা একটা বর্গক্ষেত্র এবং এর ক্ষেত্রফল হবে কি এ স্কোয়ার। এখন এই বক্সের দিকে তাকাও, এই থেকে এইখান থেকে এই পর্যন্ত হলো এ, আর এইখান থেকে এই পর্যন্ত বি, আর এইটুকু এইগুলো বিপরীত বাহু সমান, এটার বিপরীত বাহু সমান, তাহলে কি হবে, এটা হবে আয়তক্ষেত্র এবং এর ক্ষেত্রফল হবে কি এ বি। কি হবে এ বি। অনুরূপভাবে এটার দিকে তাকাও, এইটুকু এ আর এইটুকু বি, তাহলে বিপরীত বাহু সমান, পরস্পর কি সমান, এবং প্রতিটা কোণে 90 ডিগ্রি। সো এটাও একটা এ বি আয়তক্ষেত্র। সো এর ক্ষেত্রফল হবে এ বি। এখন আমরা এই যে ক্ষেত্রফলটা, টোটাল যে ক্ষেত্রফল, আমরা এ বি একটা বাহু যদি হয়, তার বাহু নিছি সি, তাহলে এর ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। এর ক্ষেত্রফল হবে কি সি স্কোয়ার। তাহলে সি যে সি সমান সমান আমরা জানি কি এ প্লাস বি, সি ছিল কি একটা বাহু, তাহলে এটাকে আমরা ভেঙে দুইটা, যেমন এইটুকু এ বি, এইটুকু কি এ বি, এইটুকু এ বি, এইটুকু কি এ বি, তাহলে সি সমান সমান কি এ প্লাস বি এর সমান সমান হলে কি সি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি। সি স্কোয়ার সমান সমান লিখতে পারি কি হোল স্কোয়ার। তাহলে কি এই পুরো ক্ষেত্রফলটা কি লিখতে পারি আমরা, এ বি যদি একটা বাহু হয় তাহলে কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার। আমরা এখন দেখবো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান আমরা কি পাই। দেখো পুরো বর্গক্ষেত্রটা যদি একটা বাহু এ বি হয়, তাহলে প্রতিটা বাহু কি হবে এ বি, তাহলে এর ক্ষেত্রফল হবে এ বি এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার হইলে আমরা দেখো এখন একটা জিনিস খেয়াল করো, এই পুরো বর্গক্ষেত্র যেই কথা, এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল, চারটার ক্ষেত্রফল একসাথে যোগ করলে আমরা কি পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইব। তাহলে এটার ক্ষেত্রফল হলো, এই ক্ষেত্রফল হলো এ স্কোয়ার প্লাস এই ক্ষেত্রফল হলো এ বি, এই ক্ষেত্রফল হবে এ বি যোগ এটা বাদ থাকে, এটা হলো এই ক্ষেত্রফল হবে কি বি স্কোয়ার। সো এখন দেখো আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস এ বি সেম, সো 2ab প্লাস বি স্কোয়ার। সো আমাদের যে কাঙ্ক্ষিত সূত্র সেটা আমরা কি প্রমাণ করে ফেললাম। সো এই জিনিসটা খেয়াল থাকলে অনেক জ্যামিতিতেও তোমার হেল্প হবে, সাথে সূত্র তো অবশ্যই কখনো ভুলবে না। সো এখন আমরা সূত্র দেখবো না। সো এখন আমরা একদম অধ্যায়ের কিছু অঙ্ক করব। চলো তাহলে অধ্যায় থেকে কিছু অঙ্ক করে নিই। তোমাদের নবম দশম বইয়ের 3.1 কিছু অঙ্ক করি। আমরা 4 নম্বর অঙ্কটা একটু 3 থেকে একটু হার্ড। সো 4 নম্বর অঙ্কটা একটু করি, সহজ কিন্তু 3 থেকে একটু ডিফিকাল্ট। সো একটু 4 নম্বর অঙ্কটা করি আমরা। আমাদের অধ্যায় হলো 3.1। দেখো অঙ্কে আমাদের দেওয়া আছে কি এ মাইনাস বি সমান, সরি এ প্লাস বি সমান সমান, এখানে আমরা দেওয়া মানটা লিখি 9m। এ প্লাস বি এর মান দেওয়া আছে 9m, এ বি এর মান দেওয়া আছে 18m স্কোয়ার। এটা আমাদের দেওয়া আছে। আমাদের মান বের করতে বলা হয়েছে এ মাইনাস বি। কি বলা হয়েছে এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি এর কোনো সূত্র আছে আমাদের জানা? অবশ্যই আমাদের এ মাইনাস বি এর কোনো সূত্র জানা নেই। তবে আমরা যদি এর হোল স্কোয়ার করি, পরে আবার রুট দিয়ে কি করব, আমরা স্কোয়ারটাকে উঠিয়ে নিব। এখন প্রয়োজন, যেহেতু এ মাইনাস বি এর কোনো সূত্র নাই, সেজন্য আমরা কি করছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার করে একটা সূত্রে নেওয়ার চেষ্টা করছি। আমরা একটু আগে যে সূত্র দেখাইছি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের দুইটা সূত্র ছিল। আমি বলছি যে উৎপাদক করলে প্রথম সূত্রটা, আর মান নির্ণয় হলে দ্বিতীয় সূত্রটা। এখানে দেখো যে এ বি এবং এ বির মান দেওয়া আছে আর এ প্লাস বি এর মান দেওয়া আছে। সো
আমরা দেখে বুঝতে পারছি যে মান নির্ণয় সূত্র প্রয়োগ করতে হবে। সো আমরা জানি যে এর সূত্র হলো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। এখন দেখো এইটার মান দেওয়া আছে কি আমাদের 9m প্লাস এইটার মান দেওয়া আছে কি 4 ইন্টু ab এর মান দেওয়া আছে 18m স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। সো এখন আমরা দেখি এটাকে আমরা কি লিখতে পারি, 81m স্কোয়ার প্লাস 72m স্কোয়ার। তাহলে আমাদের আসবে কত, সরি এখানে মাইনাস হবে, এইখানে হবে আমাদের মাইনাস, এইখানে হবে আমাদের মাইনাস। তাহলে দেখো কত আসে 9, কত আসে 9m স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি 3m এর হোল স্কোয়ার লিখতে পারি না। দেখো তাহলে উভয় পাশ থেকে যদি স্কোয়ার উঠায় নেই তাহলে আমাদের আসবে a প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার। সো আমাদের a মাইনাস b এর মান আসবে কত আসবে, a মাইনাস b সমান সমান আসবে কি 3m, এটাই আমাদের অ্যান্সার। সো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখবো। দেখো অঙ্ক করার জন্য আমরা কি করছি, প্রথমে যেটার মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা দেখলাম যে এ বির কোনো সূত্র নেই। সো আমরা একটু মাথা কাটিয়ে এ মাইনাস বির হোল স্কোয়ার নিছি এবং আমরা কোন সূত্র নিছি, যেই সূত্র মান যেহেতু দেওয়া আছে সো মান নির্ণয়ের যে সূত্র আছে এই সূত্র অ্যাপ্লাই করছি। এরপরে একটু মানে খেয়াল করছি যে কোন দিকে কোনটা করা যায়, যেমন যেহেতু আমরা স্কোয়ার বেশি নিছি স্কোয়ারের মান তো লাগবে না, সো আমরা জানি যে স্কোয়ারটা উঠাইতে হইবে। যদি এইখানে উঠানোর মতো সুযোগ না থাকতো তাহলে আমরা কি করতাম, একটা রুট দিতাম, রুট দিয়ে স্কোয়ারটা উঠাই দিতাম যদি এরকম অবস্থা হইতো। সো আমরা যেহেতু স্কোয়ারের মান নিতে পারছি এই জন্য স্কোয়ার উঠাই দিচ্ছি। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব। এরপরে আমরা x টু দি পাওয়ার 4 এর ওই যে 7 নম্বর অঙ্ক আছে ওই অঙ্কটা আমরা দেখব। সো আমরা 5 নম্বর অঙ্কটা দেখব না। সো আমরা এরপরে দেখি 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা আমাদের কি আছে, 2x প্লাস আমাদের দেওয়া আছে এটা। সো আমরা দেওয়া আছে এখান থেকেই শুরু করতে হবে, দেওয়া আছে 2x প্লাস 2x ইকুয়াল 3। সো এখান থেকে আমরা যদি 2 কমন নেই, কেন নিব দেখো এরকম মান দিয়ে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। সো আমাদের একটা মানে ইকুয়েশনটা এমনভাবে নিতে হবে যাতে একটা সূত্রে ব্যবহার করতে পারি। সো 2 কমন নিয়ে আমরা দেখতে পারতেছি এরকম 1/x এরকম আসে ইকুয়াল 3, এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারবো। দেখো এখানে আমরা যদি এই যে সো আমাদের এই ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো, দেখে আমরা বুঝতে পারছি যে এই ভ্যালুটা আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। আমাদের বের করতে বলা হয়েছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমাদের মান বের করতে বলা হয়েছে কি x স্কোয়ার প্লাস, এখন দেখো এইটার আবার দুইটা সূত্র ছিল, তিনটা সূত্রই ছিল। সেই ক্ষেত্রে কি ছিল, একটা ছিল এ বির মান, আর একটা ছিল এ প্লাস বি এর মান, আর একটার মান ছিল কি, আর একটা সূত্র এরকম করা ছিল যে তোমার এ প্লাস বি এ মাইনাস বির মান থাকলে একটা সূত্র, আর একটা সূত্র ছিল সেম এ বির মান এবং এ প্লাস বি বা এ মাইনাস বির মান দেওয়া থাকলে, যেমন এটা দুইটা সূত্র আছে প্রথমে। সো একটা ভিতরে প্লাস দিয়ে আর একটা ভিতরে মাইনাস দিয়ে, যেহেতু আমাদের এ প্লাস বি এর ভিতরে প্লাসের মান আছে সো আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব, এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস, আমরা এগুলো এখন মুছে দিই, দেওয়া আছে এখান থেকে আমরা মানটা বের করে নিয়েছি। সো আমরা এটা একটু মুছে নিই, মাইনাস 2ab, এ হলো এক্স, বি হলো 1/x, এটা কাটাকাটি যায়। সো আমরা এটার মান 3/2 এর স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এটা আসে কত, 9/4 মাইনাস 2, এখানে আসে কত, যদি আমরা 4 নেই
9 মাইনাস 8, অ্যান্সার আসবে 1/4। এটাই হবে আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো। প্রথমে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল ওইটা থেকে দেওয়া ইকুয়েশনটা দিয়ে আমরা করতে পারি না, সো আমরা কি করছি ওইটাকে একটা আদর্শ ফরম্যাটে নিয়ে আসছি যাতে সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো তারপরে আমরা কি করছি, যে মানটা বের করতে বলা হয়েছে সেটার সূত্র, দুইটা সূত্রই আছে, তিনটা সূত্রই আছে যদিও, কিন্তু সেম দুইটা সূত্র আছে, কিন্তু আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করছি কারণ আমাদের মান আছে প্লাসের। তারপরে ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সার মিলে যাবে। এরপরে আমরা দেখি আর একটা অঙ্ক দেখব। এরপরে যে অঙ্কটা দেখবো এটা এই অধ্যায়ের মোটামুটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো সবাই এটা 7 নম্বর অঙ্ক এই অধ্যায়ের। আমাদেরকে দেওয়া আছে a প্লাস, এটার মান দেওয়া আছে আমাদের 2, এটার মান দেওয়া আছে আমাদের 2, কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে দেখানোর অঙ্ক এটা আর কি, প্রমাণ করার মতো যে দুইটা মান সমান দেখাইতে হবে। এটা কি a স্কয়ার প্লাস a স্কয়ার, এটা সমান প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/, এই দুইটা সমান। যদি এই মানটা এটা হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এইটুক সমান এইটুকু। সো আমরা প্রথমে কি করব, এই মানের মাধ্যমে এইটার একটা মান বের করব, যদি সেটা সমান হয় তাহলে এইটার আবার এই মানের মাধ্যমে এইটার আরেকটা মান বের করব, যদি দেখি যে এইটার মান আর এইটার মান সমান হয়েছে তার মানে এটা সমান। সো আমরা আগাই। দেখো প্রথমে আমরা এটা সলিউশন করব। দেখো এটা সলিউশন করলে কি আসে, স্কয়ার প্লাস, দেখো এটা সমান সমান কি লিখতে পারে, আমরা দুইটা সূত্রই জানি, প্লাসের একটা মাইনাসের। সো আমাদের যেহেতু প্লাসের মান আছে সো আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। দেখো এখানে মান দেওয়া আছে আমাদের 2 মাইনাস 2, তাহলে আমাদের হবে কি 2, আমাদের কত আসবে 4 মাইনাস 2, তার মানে আসবে কি আমাদের 2। তাহলে আমরা এইটার মান পাইছি কত 2, এখন আমরা ওইটা আবার ট্রাই করব। দেখো ওইটা আছে কি, এরকম আছে, এরকম। এটাকে আমরা কি করতে পারি, ভাঙাইতে পারি এরকম। আমরা এরকমই লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার। এ বলতে কিন্তু a এর হোল স্কয়ার সহ এই পুরাটুকুই কি a আর এই পুরাটুকুই b। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে, আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব। দেখো সূত্র আমরা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি, a কিন্তু স্কয়ার সহ a প্লাস b এর হোল স্কয়ার, এর কি হোল স্কয়ার মাইনাস 2, a বলতে a স্কয়ার সহ b বলতে 1/a স্কয়ার সহ, এটা কাটা যায়। তাহলে দেখো এখন স্কয়ারের ভিতরেই দেখো, এই ব্র্যাকেটের ভিতরে যদি তাকাও তাহলে দেখো আবার একটা সূত্র আছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন দেখো এটা আমরা আরেকটা সূত্রে নিতে পারি, এবং আরও কি পারি, যেহেতু এটা থেকে আমরা বের করছি যে এইটার মানও এখানে বসাইতে পারি, তবে আমরা যেহেতু ডান পক্ষ বাম পক্ষ সমান সো আমরা এটাকে আবার আলাদাভাবে অঙ্ক করে নিব। দেখো অঙ্ক করে নিলে কি হয়, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তাহলে এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে গেছে আবার ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটের কাজটা আমরা পরে করব। তাহলে দেখো a প্লাস এর হোল স্কয়ার মাইনাস 2ab হোল স্কয়ারের a স্কয়ারের a স্কয়ার আর মাইনাস 2। এখন দেখো কি হয়, এটার মান আমাদের দেওয়া আছে 2 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কত আসে 4 মাইনাস 2, তাহলে আসবে 2 স্কয়ার।
দেখো এইটুকু আসবে কি 4 মাইনাস 2, তাহলে ভিতরে আসবে কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসবে 2, 2 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে আমাদের ক্যালকুলেশন আসলে 4 মাইনাস 2, তাহলে আমাদের থাকবে 2, তাহলে এটাও আমরা পাইছি কত 2। অতএব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান। এরপরে আমরা একটা অঙ্ক করব, 3 রাশিওয়ালা একটা অঙ্ক করব। দেখো 3 রাশির অঙ্কটা করব। দেখো আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান 6। কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c সমান সমান দেওয়া আছে 6, আর দেওয়া আছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 14, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কি 14। আর আমাদের বের করতে বলা হয়েছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। সো আমাদের একটা মান প্রয়োজন হবে, সেটা কি এখন? সেটা হলো এ বি। দেখো এরকম সূত্র হলে এ বি বিসি প্লাস সি এ, এটার আমাদের প্রথমে প্রয়োজন হবে, তারপরে আমরা ওই মানটা বের করবো। সো আমরা এই মানটা বের করে নেই। দেখো আমাদের আদর্শ সূত্র আছে কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা আমাদের সূত্র। দেখো আমাদের মান বের করতে বলা হয়েছে কি এইটুকুর মান বের করতে বলা হয়েছে। সো এইটুকু এক পাশে রাখার পর অন্য সবটুকু কি এইটুকু এই সাইডে নিয়ে আসবো, ওইটাকে আলাদা রাখবো। তাহলে দেখো এইখানে আসি কি এ প্লাস বি প্লাস সি মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো এখানে আমরা প্রয়োজনে এটার সাথে আমরা কি করতে পারি 2 রাখতে পারি, যে আমরা এটার মান বের করবো 2 সাথে একসাথে, যেহেতু কারণ পরে আমাদের তাহলে একটু সহজ হবে, শুধু 2 সারা মানটা বের করলে হতো। সো আমরা দেখি এটা মান দেওয়া আছে কি আমাদের 6, তাহলে 6x স্কোয়ার মাইনাস এটুকুর মান দেওয়া আছে কত 14 ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই হলো আমাদের ইকুয়েশন। সো আমরা 36 মাইনাস 140 ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে? ঠিক আছে, এটা আসবে এটার মান এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার মান আসবে কি 22। সো আমরা এখানে লিখতে পারি এটার মান আসছে আমাদের কত 22। এখন আমরা সব মুছে দিব। আমরা সবটা মুছে দিব। সো আমাদের এখন মানগুলো বের করে নিছি, এখন জাস্ট আমরা সমীকরণটা একটা ফরম্যাটে নিয়ে এসে মানটা বসিয়ে দেব। এ মাইনাস বি এর হোল স্কোয়ার, প্রতিটার ভিতরে আছে কি প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, এর মান বের করতে বলা হয়েছে। সো আমরা যদি সূত্র লিখি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মান বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এটা সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। দেখো দুইটা এ স্কোয়ার প্লাস দুইটা এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, দুইটা এ স্কোয়ার, দুইটা বি স্কোয়ার প্লাস দুইটা সি স্কোয়ার,
আর টু এ বি, টু বিসি, টু সি এ, তাহলে টু কমন নিলে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর এইখান থেকে টু কমন নিলে থাকবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন দেখো টু ইন্টু এটার মান দেওয়া আছে কি 14 প্লাস টু ইন্টু টু লেখা লাগবে না, একসাথে আমরা এটার মান বের করছি 22। কত বের করছি আমরা 22। সো এখানে আসবে কত 28 যোগ হবে কত, আমাদের ভুল হয়েছে। দেখো আমরা সূত্র নিছি, কোথায় কোথায় ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। আমাদের সূত্র ছিল কি মাইনাসের, এ মাইনাস বি হোল স্কোয়ার, এইখানে মাইনাস, আর কোথায় মাইনাস, এইখানে মাইনাস। তা আমাদের এখানে কমন যাবে কি মাইনাস সাইন, এখানে আমাদের কমন যাবে কি মাইনাস সাইন, এখানে আমাদের থাকবে কি মাইনাস সাইন। সো আমরা আলটিমেটলি এখানে থাকবো, আমরা কি পাবো মাইনাস, এখানে কি আসবে মাইনাস। সো এখানে আমাদের কি আসবে মাইনাস। তাহলে 28 থেকে বাদ দিলে কত থাকবে আমাদের 6, এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি সকলে বুঝতে পারছো। প্রথমে আমরা কি করছি, এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা সমাধান করার পর আমরা কি পাইছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু ইন্টু, আর সাথে বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো আমাদের বইতে দেওয়া ছিল এই দুইটা, কিন্তু এই টার্মটা দেওয়া ছিল না, কিন্তু এই দুইটার মাধ্যমে আমরা কি ওই সূত্র দিয়ে এই টার্মটা বের করে নিছি। সো আমাদের পরে সমাধান করার পরে এরকম একটা ইকুয়েশন আসছে, সো আমরা দুইটা মান বসিয়ে দিছি, সলভ হয়ে গেছে। দেখো এরপরে আমরা করব 14 নম্বর অঙ্কটা। 14 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 প্লাস 10x প্লাস 24। দেখো এটা যদি আমরা সমাধান করি, দেখো এরকম অঙ্কে তোমরা কি করবে, এরকম অঙ্কে তোমরা হয়তো মাঝে যে পদটা থাকবে এটাকে তোমাদের পরিবর্তন করতে হবে, এটা সূত্রে নেওয়ার জন্য যা করতে হয়, অথবা শেষের পদটাকে তোমাকে পরিবর্তন করতে হবে, অথবা এমন যদি হয় যে প্রথম পদও পরিবর্তন করতে হতে পারে, তবে একটা পদ পরিবর্তন করতে হবে। যেমন এইখানে আমাদের এইখানে এই 24কে আমরা 25 লিখতে পারি, 24 আমরা কি লিখতে হবে 25, কারণ 25 একটা বর্গ সংখ্যা, যাকে আমরা 5 লিখতে পারবো, অর্থাৎ 5-এর স্কোয়ার লিখতে পারবো। দেখো তাহলে এইখানে লিখতে পারবো কি এক্স স্কোয়ার প্লাস, এ থাকবে একটু এক লাইন বেশি করেই, দেখো 10x প্লাস এখানে লিখতে পারি কি 25। দেখো আছে 24, লিখছি 25, সো 1 বেশি লিখছি, সো আমাদের কি করতে হবে এখানে 1 মাইনাস করতে হবে, 25 থেকে 1 মাইনাস করলে 24 থাকে। কেন করছি, সূত্রে নেওয়ার জন্য। এরপরে দেখো এ স্কোয়ার প্লাস 2, সূত্রে 2, এ বলতে x, আর বি হবে কি আমাদের দেখো 5 স্কোয়ার, তাহলে কত 5, বি হবে কি 5 প্লাস 5 স্কোয়ার মাইনাস কত 1। তাহলে দেখো এখন এইটুকু একটা সূত্রে পড়ছে, এটা কি সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 1, আমরা 1 স্কোয়ার লিখতে পারি। আমাদের বলছে যে এটাকে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে আমরা দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করছি। তো আমাদের